অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আলী উসমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের অপচেষ্টা এখনো থেমে নেই। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। জুলাই বিপ্লবের পরিবর্তন সময় থেকে এদেশে নতুন করে সত্যিকারের যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, সে স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দেশে কোনো স্বৈরাচারের শাসন আর চলবে না। তবে এখনও দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের গুটি চালানোর ফন্দি করেছেন, তাদেরকে থামিয়ে দিতে এখন তৌহিদি জনতা প্রস্তুত। আজ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামা মাশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই, এটাই চিরন্তন সত্যি। আগে বা পরে আল্লাহর এ জমিনে তার খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ শেখ খেলাফে রাশেদিনের পরবর্তী উত্তরসূরি বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম মানুষের মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তি নিশ্চিত করে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশ ফ্যাসিবাদী শক্তির কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু অন্যায় জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি। সংবিধান, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার শুরু হয়েছে। এসব সংস্কারে ধর্মীয় নীতিকে গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। তিনি রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, বর্তমানে দেশের বাজারে মাহে রমজানের দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তী সরকারের আন্তরিক চেষ্টা দেখেছি। শুধু তাই নয়, এই রমজানের সকল দল মতের ঊর্ধ্বে জাতীয় থেকে স্থানীয় সকল পর্যায়ে রাজনীতিকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ আমরা দেখেছি। এরই একটি বড় উদাহরণ হচ্ছে এই ইফতার মাহফিলগুলো। চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানির সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বেলার নূর আজিজ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রাব্বানী, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম নগরের সেক্রেটারি ইউসুফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আরিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে একটু আগে এবং পরে ত্যাগ এবং কুরবানির অবস্থার পরিপ্রেক্ষিতেই আল্লাহর এই জমিন আল্লাহর আইনে শাসিত হবে, এটা সময় খুব দূরে নয়। আমি আমার চোখের দেখা, আমি আমার কানের শোনার একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতেছি। 1975 সালের 5ই আগস্ট বিকালবেলায় আমার সঙ্গে অনেক লোকের একটা সমাবেশে কথা হচ্ছিল। বলা হচ্ছিল যে এই দেশে শেখ মুজিবের রাজত্ব, শেখ মুজিবই এই দেশের থাকবে, এ দেশ থাকবে আর এক নেতাই থাকবে, এক দেশ থাকবে। পরের দিন সকালে ফজরের পরে শুনতে পাই যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, শেখ মুজিবের সরকারকে উৎখাত করা হয়েছে। রোজাদারদের জন্য দুইটা আনন্দের বিষয়, দুইটা আনন্দের মুহূর্ত আছে। এক নম্বর আনন্দের মুহূর্ত হলো ইনদা ফিতরিহি, রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে উপনীত হয়, তখন সেই মুহূর্তটা তার কাছে অত্যন্ত আনন্দময় এবং আনন্দ দেয়। জৈবিক কারণেও আনন্দ দেয়, আধ্যাত্মিক কারণে আনন্দ দেয়। 13-14 ঘন্টা রোজা রেখে পানাহার থেকে বিরত থেকে রোজাদার যখন খাবার সামনে নিয়ে বসে আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সে যখন পানাহার শুরু করে, মনটা তার খুশিতে ভরে ওঠে। প্রমাণ হচ্ছে যে তালেবানদেরকে উৎখাত করে আমেরিকা
এই আফগানিস্তান দখল করেছিল, তারা বুঝতে পেরেছে তারা ভুল করেছে, তারা মাথা নত করে ইসলামের শহীদ সৈনিকদের কাছে মাথা নত করে আফগানিস্তান ত্যাগ করে তারা চলে গেছে। তাই সেটাই প্রমাণ হয় যদি ঐক্যবদ্ধভাবে আমরা এই থাকি, ইনশাআল্লাহ এই দেশে ইসলাম কায়েম হবে এবং এই ইসলামের আলো আমরা পার্শ্ববর্তী যে দেশ অপরূপ টিভি অনলাইন।